মাননীয় প্রধানমন্ত্রী, আমি দুঃখিত। আমি আপনাদের এই সিদ্ধান্তটাকে গ্রহণ করে নিতে পারছি না, কেননা আমি একজন প্রবাসী। মাথার ঘাম পায়ে ফেলে সকাল রাত কি পরিমাণ কষ্ট আমরা প্রবাসীরা করি, তা যদি বিন্দু পরিমাণ আপনাদের চোখে আপনি দেখতেন, আপনার নিজের চোখের পানি নিজে ধরে রাখতে পারতেন না। আর সেই জায়গায় আমরা বছরকে বছর পরে থাকি বিদেশের মাটিতে, মা বাবা স্ত্রী সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আপনি তো পারেন না আমাদের মতো প্রবাসীদেরকে বাংলাদেশে ভালো একটা চাকরি বাকরি দিতে। আপনি তো পারেন না যে বাঙালিদেরকে ভালো একটা পজিশনে পৌঁছানোর জন্য কোনো একটা সুব্যবস্থা আপনি করে দেন। তা পারবেন না আপনি, বরঞ্চ একের পর এক আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনারা লুটপাট করে বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি গাড়ি বানাইতেছে। অথচ আমাদের জন্য কি জিরোই রয়ে গেল। আমরা প্রবাসীরা এতটাই কপাল পোড়া, আমরা যখন প্রবাসের মাটিতে মারা যাই আমাদের লাশটাও আপনারা গ্রহণ করতে চান না। মাননীয় প্রধানমন্ত্রী, একদিন আপনাকেও মরতে হবে, এর জবাব আপনাকে একদিন না একদিন দিতেই হবে। হয়তো এই দুনিয়াতে পার পাবেন, আখেরাতে কখনোই পার পাবেন। কোনো সুপারিশ আপনার জন্য কাজে আসবে না। তো এখনো সময় আছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ফ্যামিলির জন্য হলো একটা কি দুইটা মোবাইল নিতেই পারি, এটা নেওয়া আমাদের জন্য জায়েজ। আপনারা যেইভাবে একের পর এক আমাদের উপরে চাপ সৃষ্টি দিতেছেন, আমরা হয় প্রবাসেই মারা যাব, না হয় দেশে গিয়ে বাংলাদেশের এয়ারপোর্টেই মারা যাব। কেননা আত্মীয় স্বজনের আপনার থাকলে একটা মোবাইল, বউ বাচ্চা শালি শালা মা বাবা ভাই বোন, ঠিক আছে, ঈদের আবদার থাকে। প্রত্যেকটা প্রবাসী অন্তত দুইটা মোবাইল নেওয়া উচিত, নতুন মোবাইল। তো আপনারা এই মোবাইলের উপরে কেন এত আক্রমণ চালাইতেছেন? যারা দুর্নীতি করে তাদেরকে ধরেন না। আরে দুর্নীতি তো মাননীয় প্রধানমন্ত্রী এখন বলতে গেলে তো আমি আপনার সাথে খারাপ হয়ে যাব। দুর্নীতির সাথে তো আপনি নিজেই জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, এই যে হুন্ডির টাকাগুলো, হুন্ডি নিয়ে আপনি নানান ধরনের মন্তব্য করেন আপনারা সংসদে। এই হুন্ডির সম্পর্ক যদি বাংলাদেশ সাধারণ মানুষ যদি জানে, আপনাদেরকে বাংলাদেশ থেকে জুতা দিয়া বাইরেইতে কীভাবে যে আপনাদেরকে ইন্ডিয়া পাচার করবে আপনারা নিজেরও কল্পনা করতে পারবেন। আপনারা কি ভাবছেন আমরা প্রবাসের মাটিতে বসে থাকি তার মানে কি আমরা আপনাদের কুকীর্তির কাহিনী কি আমরা জানি না? এই যে আপনারা বারবার বলেন যে হুন্ডিতে যারা টাকা পাঠায় তাদেরকে এই করব সেই করব, তাদেরকে দেশে আসতে দেওয়া হবে না, তাদেরকে থাকতে দেওয়া হবে না, খাওয়া দেওয়া এই সমস্যা হবে ওই সমস্যা হবে। কেন রে ভাই এসব কথা কেন বলেন আপনি? এটা বললে কি মানুষের বোকা বানাইতে আছেন? মানে আপনি ভয়ভীতি দেখাইতে আছেন যাতে সবাই ব্যাংকে টাকা ছাড়ে। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপরে রাগ দেখিয়ে যেন সবাই হুন্ডিতে টাকা ছাড়ে, আপনি এই সুযোগটা করে দেন বারবার। আপনি মনে করছেন কি আপনার চালাকি কেউ বুঝবে না? আপনি রাজনীতি করেন আর মানুষ রাজনীতি করে না, তারা বুঝবে না? ব্যাপারটা কিন্তু তা না, আমরা কিন্তু সবই বুঝি। হ্যাঁ, এমন না যে পিটার খাই। 10 থেকে 12 বছর ধরে বিদেশের মাটিতে পড়ে রয়েছি, এমন না যে কিছুই বুঝি না। কথা বুঝতে পারছেন? প্রচুর পরিমাণ কষ্ট করতেছি, মনের ভিতরে ভীষণ কষ্ট। আপনি একটা ভালো চাকরি দিতে পারেন না একজন প্রবাসীরে, আর এই যে পররাষ্ট্রমন্ত্রী চোরের বাচ্চা চোর, ওই শালা তো একটা চোরের ঘরে চোর। ওর বড় ভাই আব্দুল হক মমিন, আর কি বলে টাকলা আব্দুল হক মমিন না কি যেন, মহিদুন্নি না কি যেন, বাংলাদেশে অর্থমন্ত্রী ছিল, তারে বিতাড়িত করা হয়েছে জুতা দিয়া বাইরিয়ে। এখন আবার এটাই শুরু করছে।
একে আরে কি বলে ওদের নাম বলে আসলে মুখস্থ রাখাটাও আমার জন্য আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই সমস্ত ফালতু ক্যারেক্টারের লোকের নাম আমার মুখেও আসতেছে না। তো অনুরোধ প্রত্যেকের কাছে, ভিডিওটা আমার খারাপ লাগতে পারে আপনাদের কাছে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, কঠোর পরিশ্রম করার পরেও যদি আমরা যদি ফ্যামিলির মন জয় করতে না পারি, সরকারের কারণে, সরকারের গাফালতির কারণে, সরকারের ছোটটার কারণে, এর দায়ভার কি আমরা মাথায় নিব? এর পরিণাম বেশি একটা ভালো হবে না মাননীয় প্রাইম মিনিস্টার। অনুরোধ রইল আপনি এই সিদ্ধান্তটাকে আপনি বাতিল করেন, অন্যথায় আপনি কিন্তু আসলেই এর জন্য ভীষণ বড় বিপদের মুখে পড়ে যাবেন। এমনও হতে পারে আপনি গদিটাও হারাইতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। বহু টাকা লুটপাট করছেন, ভাবছেন আমরা কিছু জানি না, অনেক কিছু জানি, কিন্তু মিডিয়াতে এসব বলি না। যখন যুদ্ধের সীমা পার হয়ে যাবে তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিঠের সামরাও থাকবে না। জাস্ট এতটুকু বললাম, সব কিছু জানি, জানার পরও চুপচাপ আছি এখন। তাদের ভাগ্য ভালো, এখন পর্যন্ত মিডিয়ার সামনে কিছুই বলি নেই।